আরবিতে রমাদ থেকে উদ্ভূত। রমজান শব্দটি এসেছে রমাদ। রমাদ শব্দের আবিধানিক অর্থ হলো উত্তপ্ত পাথর, গরম পাথর, উষ্ণ পাথর, যে পাথরটি গরম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে ঈমানদার মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা কি অপরিহার্য কর্তব্য বলে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরে যেমন ফরজ করা হয়েছিল, ঠিক তোমাদের উপরও আমি এই রোজা কি ফরজ করেছি। সুতরাং লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা যাতে সংযমশালী হতে পারো, ধৈর্যশীল হতে পারো, নমনীয় হতে পারো, নম্রতা হতে পারো, এই রোজাটা সেই জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে ফরজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই আয়াত থেকে প্রমাণ হয় যে রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ ছিল না, ফরজ হয়নি, ইতিপূর্বে অন্যান্য নবীদের ক্ষেত্রে ফরজ হয়েছিল। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে যে রমাদান শব্দটি আবিধানিক অর্থ হলো গরম পাথর, উষ্ণ পাথর। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে দেখা যেত যে রমজান মাসে তারা যে রোজাটা রাখতো, এশার নামাজ পড়ে এশার নামাজের সময় খাওয়া দাওয়া করে, ওইটাই হলো সেহেরি। এশার নামাজের পর থেকে নিয়ে পরের দিন মাগরিবের পরে তারা ইফতার করত। তাহলে চিন্তা করতে কতটা লং সময়, এত এরকম ভাবে ইফতার করানো হতো এবং এতটা লং সময় তারা রোজা রাখত। জৈনক একজন বাদশাহ আসলো, সেই বাদশার একটা রোগ হলো, রোগ মুক্তির জন্য সে আবার একটা মান্যত করলো, সেটাকে কবুলিয়াত হয়েছে। আরো 7টা রোজা বাড়িয়ে 40টা রোজা রেখেছে। কেউ কোনো একটা খারাপ কাজ করেছে, তার বিনিময়ে আরো 10টা বাড়ানো হয়েছে। কখনো প্লেগ রোগ এসছে, তার বিনিময়ে সে আবার 10টা বাড়িয়েছে। কখনো দেখা গেছে 30টা রোজা হয়েছে, কখনো 40টা রোজা হয়েছে, কখনো 50টা, কখনো 60টি। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে অন্যান্য নবীদের ক্ষেত্রে। কারণ কি? রমাদান শব্দের অর্থ হলো যে উষ্ণ পাথর, গরম পাথর, পাথরটা গরম হওয়ার। তো রমাদান শব্দটির অর্থ হলো উষ্ণ পাথর, গরম পাথর। গরমের কাজ কি? কোন বিষয়কে পুড়িয়ে দেওয়া। যখন গরম অত্যন্ত বেশি হয় তখন কি সেই জিনিসটা আস্তে আস্তে পুড়ে যায়। সুতরাং আমাদের যে টেম্পারেচার, আমরা অত্যন্ত এই বছরে সবচেয়ে বেশি টেম্পারেচার যেটা আমাদের ধরা পড়েছে, গত বছরের সবচেয়ে বেশি টেম্পারেচার আমাদের এখানে ছিল 44 ডিগ্রি। সেটা অল্প কিছুক্ষণের জন্য 42, 43, 40-এর উপরে টেম্পারেচার আমাদের এখানে চলেছে। এই টেম্পারেচার মক্কা শরীফে যখন আমি উমরাতে গিয়েছিলাম তখন টেম্পারেচার সবচেয়ে বেশি আমি পেয়েছি 47 ডিগ্রি টেম্পারেচার। তার মানে তওয়াফ করে এসে ঘরের রুমে শুয়ে পড়ে ওষুধ খেতে হয়েছে, এত যন্ত্রণা। 50-এর উপরে গেলে কি হয়, ঠকবক্কর গরম, প্রচন্ড গরম হয়, তখন ফোটে। তো টেম্পারেচার যখন বেশি হয় তখন কোন জিনিসকে সেটা পুড়িয়ে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান শব্দ, যে রমজান শব্দটি আসছে, এটা গরম পাথর, মানে রমজান মাস এই জন্য নামকরণ করা হয়েছে। এই মাসের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপ যে জিনিসটি আছে, রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পাপকে পুড়িয়ে সারকার করে পবিত্রতা অর্জন করে দেয়। বলি সুবহানাল্লাহ। সেজন্য রমজান এসেছে। রমজান শব্দটি এই জন্য ব্যবহৃত হয়। আসলে এর আরবি শব্দ অন্য একটা শব্দে ব্যবহৃত হয়, সেটা হলো কি সিয়াম। সিয়াম মানে রোজা রাখা। আসুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহান আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন, তোমরা যে সমস্ত মাসে রোজা রাখো রমজান ছাড়া, একটা ফরজ রোজা যদি রাখো, রমজান মাসে কেউ যদি একটা নফল রোজা রাখে সেই সমতুল্য সওয়াব। অন্য মাসের ফরজ রোজা আর রমজান মাসের নফল রোজা পার্থক্য।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কেউ রমজান মাসের একটি ফরজ রোজা আদায় করে, অর্থাৎ একটি ফরজ নামাজ আদায় করে, একটি ফরজ ইবাদত সম্পন্ন করে, তাহলে অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদত করার সমতুল্য আল্লাহ তাআলা তার নামাবলী লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। রমজানের ফজিলত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মতের জন্য আমি 5টা নিদর্শন রেখে দিয়েছি, তার ভিতরে 2টি নিদর্শন হলো আমার উম্মতদের জন্য খাস। একটি নিদর্শন রমজান মাসের রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জাযাকে নিজেই বিতরণ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের ক্ষেত্রে রোজা ফরজ ছিল, কিন্তু এই ফজিলত ছিল না। আমাদের নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত মুহাম্মাদীর জন্য এই ফেসিলিটি আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, বিশাল ফেসিলিটি। সুতরাং এর পরেও অনেক ফজিলত আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা রমজান মাসের একটা করে হাদিস এটা আপলোড করার চিন্তা ভাবনা নিয়েছি, উপস্থাপন করার। আপনারা ফলো করলে বুঝতে পারবেন, একদিনে তো বলা সম্ভব নয়। মহান আল্লাহ তাবারক তাআলা আরশে আজিম থেকে বলতে থাকে, হে আমার পাপাচারী বান্দা, তোমরা কি আছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে নিজে গুণে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই ফেসিলিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমাদের সেই সদিচ্ছার অভাব, এই জন্য এগিয়ে আসতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রমজান মাসে রোজাদারদের জন্য যদি কোনো ব্যক্তি রমজানে রোজাদারদের জন্য যদি কোনো ব্যক্তি ইফতার করায়, রোজাদারদের ইফতার শুধু করায়, আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রোজায় ছিল সে যতটা সওয়াবের অধিকারী হবে বা হয়েছে বা হবে, যে রোজাদারকে ইফতার করাবে ওই সমতুল্য সওয়াব ইফতার করানো ব্যক্তির নামামলে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এবার এখানে একটা জিনিস বোঝার বিষয় হলো এই, আমি রোজা রেখেছি, কিন্তু আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যে ইফতার যে করাচ্ছে, এ তো রোজাদারকে ইফতার করাচ্ছে, সুতরাং তার ইফতার করানোটা আরো অধিক গ্রহণযোগ্যতা পাবে, কারণ এর ইফতারটা ইখলাসে নিয়তে আছে, এর তো কোনো গিল্টি নেই। সুতরাং ইফতারের ফজিলত এই রকম ভাবে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এটা শুনলেন, শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেকটা গরীব মানুষ, আমাদের তো পয়সা নেই, আমরা কিভাবে ইফতার করাবো, আমাদের এত ক্ষমতা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি সাহাবাদের প্রশ্নের জবাব বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমাদের ভিতর থেকে এমন কোন ব্যক্তিকে নেই যে তোমাদের পাশের কোনো কূপ নেই, তোমাদের বাড়িতে কোনো গাই গরু কিংবা গাভী কিছু নেই, মেষ কিছু নেই, তার থেকে নিয়ে যদি এক ঢোক, এক গ্লাস নয়, এক পট নয়, এক ঢোক যদি কেউ দুধ পান করানোর মতো এইরকম পরিমাণ ইফতার করানো সামগ্রী কোন রোজাদারকে দেয়, অথবা এক গ্লাস পরিমাণ কিংবা এক ঢোক পরিমাণ যদি পানি তাদেরকে ইফতার করানোর জন্য ব্যবস্থা করে, অথবা যদি একটা খোরমা মাত্র একটা, এটা দিয়েও যদি ইফতার করানোর ব্যবস্থা করে, রোজাদার ব্যক্তি এক মাস ধরে যে ইফতার করানো যতটা সে সওয়াব পাবে, এক মাস রোজা রাখলো যতটা সওয়াব পেয়েছে, এই এক মাস ধরে ইফতার করাবে একটা খেজুর দিয়ে, ওই সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার নামাবলে দিবে। আমার কথা নয়, কিতাবের কথা, কাছে আছে কিতাব, দেখে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একদিন যদি কেউ রোজা রাখে, এখানে আমাদের মসজিদে 150 মুসল্লি, তাহলে একদিন করে যদি রোজা রাখে, তাহলে একটা করে রোজা রাখতে গেলে 150 দিন তার রোজা রাখতে হবে, তাহলে 150 নাকি সওয়াব হবে। কিন্তু সে যদি 150 জন ব্যক্তির একদিন ইফতার করিয়ে দেয়, তাহলে 150টা রোজাদারের সওয়াব কিন্তু সে অর্জন করলো। কথা বোঝা আসি না? আমি 150 দিন রোজা রাখতে পারবো, সে ক্ষমতা কি আমার আছে বলে মনে হয়? সম্ভব না। কিন্তু 150 দিন রোজা রাখার সওয়াব যদি আমার নিতে হয়, তাহলে অবশ্যই আমার একটা দিন যদি আমি ইফতার করাতে পারি, তাহলে তো 150 দিনের সওয়াব আমার নামামলে দিল। আর এই ইয়াকিন যদি আপনার না থাকে, তাহলে আপনি ঈমানদার নয়। কারণ বিশ্বনবী জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, তার সাক্ষ্য দিয়েছেন বেঈমান কাফেররা। তাহলে রাসূলুল্লাহর কথা হক বেহক সত্য, একটা দিন একটা খোরমা। এবার যারা ধনী, যারা